কার্লোস কুয়াদ্রাত একটা ব্যাট ফেজের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু গত বছর আমরা তার পারফরমেন্স দেখেছি একটা ভাঙাচোরা দলকে নিয়ে সুপার কাপের মতো টুর্নামেন্টে, যেখানে নকআউট টুর্নামেন্ট আপনার গ্রুপ স্টেজের পর থেকে, সেখানে কিন্তু পরপর চ্যাম্পিয়ন করে দলটাকে চ্যাম্পিয়ন করিয়েছে। কিন্তু কুয়াদ্রাতে এই মুহূর্তে হ্যাঁ বলছি, ওটা একটা আপনাকে বুঝতে হবে যে জায়গায় কুয়াদ্রাতে কি হলো, এই সমর্থক বেষ্টিত ক্লাবে কাজ করা না, আপনার ফোকাস কি বলে খুব নিজেকে রাখতে হবে, যেটা আমার মনে হয়েছে। যা ছোটো মোটো কাজ করেছি আর কি, সেই জায়গা থেকে মনে হয়েছে একটা কোচকে আবেগে ভেসে গেলে হবে না। কুয়াদ্রাত সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে যে রিসেপশন কুয়াদ্রাত পেয়েছে, ওটা কুয়াদ্রাত গা থেকে নামাতে পারেনি। ওই বিরিয়ানি মানে খেলাম, হ্যাঁ, আমি যদি হাত না ধুতে পারি ওই গন্ধ নিয়ে তো হবে না। তো আমার মনে হয় কুয়াদ্রাতের জায়গায় ওইটা, কুয়াদ্রাত বড় কোচ, আমি এখনও বলছি আমার ওনার গেম মডেল, প্লেইং স্টাইল আমার খুবই ভালো লাগতো। মানে বডি ল্যাঙ্গুয়েজ, একটা মরাট টিম কোচ এটা করেওছে, উনি করে দেখিয়েওছে। কিন্তু তারপরে তো উনি জানে, তারপর যে ব্যর্থতা, এটা কী বলে আপনার অনেক কিছু, শুধু এক আধটা দিক না। তবে ওনার আমার মনে হয় ওনার ফোকাস ভীষণভাবেই নড়ে গেছিলো ওইভাবে রিসেপশন, উনি এত গদগদ হয়ে গেছিলেন ওনার ফোকাস, যার ফলে ঠিক আমার মনে হয় যে পরে যেটা শুনি মিডিয়া মারফত, ঠিক আছে, উনি ঠিক প্রি সিজন করাইননি বা ও ম্যানেজ হয়ে যাবে। তো এই ম্যানেজ ভালো ভালো প্লেয়ার পাচ্ছিল সে বছর, তো এই আলটিমেটলি টিমটা উনি নিজেই করছিলেন। তো সেই জায়গা থেকে একটু ফোকাস নড়ে গেছে। ফোকাস নড়ে গেলে আপনি থাকতে পারবেন না, বিশ্বাস করবেন না। ছোটো জায়গা থেকে বলছি, ফুটবল খেলা একই, আপনার প্ল্যাটফর্মে যেমন আপনি আসলে আপনার যেরকম প্রতিদ্বন্দ্বী, আমরা যে ইউনিভার্সিটি খেলতে গেছি, আমার প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি যখন 16টা টিমে এসে গেছি, 450 ইউনিভার্সিটির মধ্যে 16টা টিমে, তখন কিন্তু তুল্যমূল্য লড়াই। এবার যদি আমার ফোকাস নড়ে যায় ওখানে, আমার যদি ম্যাচের বাইরে বেশি আমি ভাবা চালু করে দিই, আমি অ্যাজ এ কোচ আমাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে যেটা করার দরকার, যে প্র্যাকটিস, যেভাবে ক্লাস করা, যেভাবে মাঠে ছেলেদেরকে উদ্বুদ্ধ করা, মাঠে নিয়ে যাওয়া, টোটাল ওভারঅল একটা সারা দিনে একটা প্ল্যানিং, সেটা থেকে যদি আমি বিচ্যুত হয়ে যাই, অন্যদিকে বেশি আমি মনোনিবেশ করি, তাহলে আমার টিম রেজাল্ট পেতে পারে না। তো সেই জায়গাতেই আমার মনে হচ্ছে কুয়াদ্রাত সেই জায়গাটাই আমার ফেল করেছে। আদারওয়াইজ যে কজন কোচ এসছে আমি কুয়াদ্রাতকে এগিয়ে রাখবো। আর ইদানিং যিনি করছেন আর কি, আরেকটা বিষয় রঞ্জনদা, চেন্নাইন এফসি এই মুহূর্তে রয়েছেন আইএসএল টেবিলের 10 নম্বরে। সেই দলের কোচের নাম ওয়েন কোয়েল। ইস্টবেঙ্গল ক্লাব শতাব্দী প্রাচীন, আইএসএল টেবিলে তাদের অবস্থান 11 নম্বরে। সেই দলের কোচের নাম অস্কার ব্রুজো। এই দুজনই বিদেশি কোচ। যদি ইস্টবেঙ্গলের মতো দলকে বা চেন্নাই যারা অতীতের চ্যাম্পিয়ন, তাদেরকে লিগ টেবিলের 10 নম্বর কিংবা 11 নম্বরে থাকতে হয়, তার জন্য কি এত কোটি কোটি টাকা খরচ করে? আমি আগেই তো বললাম যে কী বলে আপনার শঙ্করলাল পাঞ্জাব টিমের সাথে রয়েছে। কেন পাঞ্জাবি, আমাদের এখানে যা অপশান রয়েছে, আমি বলছি শঙ্করলাল যেটুকু যা দেখুন আগের বছর ইয়েতে এই ডেভেলপমেন্ট লিগটা কী ভালো কাজ করেছে শঙ্কর। তো সেই জায়গা থেকে না দেওয়ার সুযোগ আমি জানি না, এর থেকে শঙ্কররা খারাপ করতো না, তো এটা দিতে হবে। আমি জানি না কি এইভাবে কী প্ল্যানিং চলছে, একটা মহামারী চলতে পারে বলতে। এই জায়গায় আপনাকে আমি একটা কথা বলি, এই ইউনিভার্সিটি যখন আমাদের খেলা প্রথম শুরু হয়, আমি এর প্রতিবাদ স্বরূপ, এটার একটা প্রতিবাদ স্বরূপ না, আমি প্রত্যেকদিন আমাদের প্লেয়ার হতো, আমাদের প্লেয়ারদের আমি ইন্টারভিউ করলে বুঝতে পারবেন, আমার যারা ইউনিভার্সিটি খেলেছে, যখন হেরিটেজের মাঠে আমাদের ইস্ট জোন খেলা হচ্ছে, আমি প্লেয়ারে তখন সন্তোষ ট্রফি টিমও স্ট্রাগল করছে, তো তখন প্র্যাকটিস চলছে। সেই জায়গায় তখন কি বলে, আমি প্রতিদিন প্লেয়ারে দুটো কথা বলতাম প্লেয়ারদের, দেখ ভাই, বাঙালি খেলোয়াড়দের বঙ্গসংঘে একটা কিন্তু বিশাল দুঃসময়ের মধ্যে দিয়ে তোরা চলছিস, তোদের কিন্তু প্রমাণ করতে হবে কে সন্তোষ ট্রফির কোচ হয়েছে, কে কী বলে সন্তোষ ট্রফিতে চান্স পেয়েছে, ভুলে যা। তোরা প্রতিদিন এটা মাথায় রাখবি, তোরা সন্তোষ ট্রফি যাতে চ্যাম্পিয়ন হয়, বাংলা যাতে চ্যাম্পিয়ন, এটা তোরা কী বলে শপথ কর। আর নিজেরা ইউনিভার্সিটি লেভেলে নিজেরা চ্যাম্পিয়ন হয়, দুটো জায়গাতেই চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ কর যে কী বলে বাংলার ফুটবল মরে যায়নি। তো সঞ্জয় দা কোনো ঠিক দেখুন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, আমরা প্রতিদিন শপথ নিতাম, এটা আমি বলতাম আর প্লেয়াররা শপথ দিত। তো দেখুন আজকে কি বলে সন্তোষ ট্রফিও চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমরাও লাস্ট কবে বাংলার বাইরে গিয়ে, কথাটাকে ভুল বুঝবেন না, চ্যাম্পিয়ন এর আগে কি বলে যারা হোস্ট হয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি হোস্ট হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বাংলার বাইরে গিয়ে চ্যাম্পিয়ন আপনি 40 বছর আরও পেছনে চলে যান, হ্যাঁ, আমি 86 সালের পর থেকে তো দেখছি না, 86 বর্ধমান ইউনিভার্সিটি এখানে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তো সেই জায়গা থেকে বলি যে আপনার বাইরে গিয়ে এই ট্রফিটা চ্যাম্পিয়ন যে আমরা হয়ে এসেছি, সেই জায়গা থেকে আপনাকে বলি যে দুটো জায়গাতেই কিন্তু আমরা প্রমাণ করেছি বাংলার ছেলেরা পারে,
তা সত্ত্বেও কিন্তু যেতে পরের প্লেসমেন্টটা নেই, সেটাই। বা বাংলার কোচরা পারে, একেবারে। বা বাংলার কোচরা পারে, ঠিক জায়গাটা। এটা তো সর্বভারতীয় স্তরে খেলা হচ্ছে। আমাদের 400 ইউনিভার্সিটি, ষোলরা যখন টিমে এসে গেছে, মানে আইলি গাইজের ছেলেরাও খেলছে ইউনিভার্সিটিতে, একেবারে ঠিক আছে, তারাও তো কি বলে আপনার গ্র্যাজুয়েশন করছে। একদমই তাই। তো যাই হোক, সেই জায়গা থেকে বলছি, তারপরেও তো কারো টনক নড়ছে না। তাহলে তার যা, আপনি যদি জেগে ঘুমান, তাহলে আপনাকে কে সজাগ করবে? সজাগ করতে পারা যাবে না। তো তো সেরকমই হচ্ছে আজকে সন্তোষ ট্রফি খেলে এসেছে, ছেলেদের প্লেসমেন্ট কোথায় আপনি বলুন না।